এই মুহূর্তে ভিডিওতে যে টি শার্টগুলো দেখছেন এগুলো একটি মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে। আপনিও যদি আপনার মাদ্রাসার নাম ও লোগো দিয়ে এরকম টি শার্ট তৈরি করার কথা চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সাজিয়েছি মাদ্রাসার জন্য তৈরিকৃত টি শার্টের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। যেমন কিভাবে সব থেকে কম খরচে আপনি একদম ঘরে বসেই এই ধরনের টি শার্টগুলি তৈরি করে নিতে পারবেন, কী ধরনের ফেব্রিক ব্যবহার করে এই ধরনের টি শার্টগুলো তৈরি করা হয়, এই টি শার্টগুলি কয়টি ক্যাটাগরির এবং কি কি কালারের হয়ে থাকে, এই ধরনের টি শার্টের উপরে কি ধরনের প্রিন্ট করা হয় এবং প্রিন্ট ওয়াশের সময় উঠে যাবে কিনা। পাশাপাশি মাদ্রাসার জন্য একটি টি শার্ট ডিজাইন করে সেটিকে আপনাদের সরাসরি প্রিন্ট করে দেখিয়ে দেব এই ভিডিওতে, যার ফলে আপনি আরও ক্লিয়ারভাবে এই ধরনের টি শার্ট সম্পর্কে জানতে পারবেন। এক কথায় ভিডিওটি খুবই ইউনিক এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখুন। মূলত এই ধরনের টি শার্টগুলি দুইটি ক্যাটাগরির বা দুই ধরনের হয়ে থাকে, যেমন পোলো বা কলার বিশিষ্ট টি শার্ট এবং রাউন্ড নেক বা গোল গলা বিশিষ্ট টি শার্ট। রাউন্ড নেক বা গোল গলা বিশিষ্ট টি শার্টের সামনের সাইডে এবং পিছনের সাইডে প্রিন্ট করা হয়ে থাকে, কিন্তু পোলো বা কলার বিশিষ্ট টি শার্টের সামনের দিকে বোতাম থাকার কারণে প্রিন্টের জন্য যে স্পেসটি রয়েছে তা কিছুটা কম পাওয়া যায়। গোল গলা বিশিষ্ট টি শার্টের রয়েছে 5 থেকে 6টি কালার, যেমনটি এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখছেন। এবং পোলো বা কলার বিশিষ্ট যে টি শার্টগুলো রয়েছে তারও বেশ কিছু কালার রয়েছে, যার কিছু স্যাম্পল আপনারা এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে দেখছেন। রাউন্ড নেক বা গোল গলার যে টি শার্টগুলো রয়েছে সেগুলো কোয়ালিটি সম্পন্ন সিনথেটিক ফেব্রিক দিয়ে তৈরি করা হয়ে থাকে, যাকে আমরা অনেকেই জার্সি ফেব্রিক বলেও চিনি। 100 GSM সিনথেটিক ফেব্রিক ব্যবহার করার ফলে টি শার্টগুলোতে আসে এক ধরনের মোলায়েম ফিল, যা ব্যবহারের জন্য খুবই আরামদায়ক। পোলো বা কলার বিশিষ্ট টি শার্টগুলি তৈরি করা হয় 160 GSM মেশ ফেব্রিক দিয়ে। মেশ ফেব্রিক ব্যবহার করার ফলে টি শার্টগুলো গায়ে দিলে খুবই সফট এবং ক্লাসিক একটি ফিল পাওয়া যায়, যার ফলে গরম কিংবা শীত দুই সিজনেই নিশ্চিন্তে আপনি এই ধরনের টি শার্টগুলো ব্যবহার করতে পারবেন। এম, এল, এক্সেল এবং ডবল এক্সেল এই 4টি সাইজের হয়ে থাকে এই ধরনের টি শার্টগুলি, তবে বিশেষ প্রয়োজনে বেবিদের সাইজেরও তৈরি করা হয়ে থাকে। আপনি যদি আপনার জন্য একদম পারফেক্ট সাইজের টি শার্ট অনলাইন কিংবা অফলাইন থেকে পারচেস করতে চান, তাহলে এই চ্যানেলে থাকা এই যে ভিডিওটি দেখছেন এটিকে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে এমন কিছু কৌশল দেখিয়ে দেওয়া রয়েছে যে কৌশলগুলো শেখার পরে আপনি আপনার জন্য অনলাইন কিংবা অফলাইন যে কোনো স্থান থেকে একদম পারফেক্ট সাইজের টি শার্ট কিনতে পারবেন। উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আপনি চাইলে ভিডিওটি খুব সহজে এখনই দেখে নিতে পারেন। প্রিন্ট কোয়ালিটি কেমন হয় সেটি দেখানোর জন্য এখন চলুন আপনাদের মাদ্রাসার জন্য একটি টি শার্ট ডিজাইন করে সেটিকে প্রিন্ট করে দেখিয়ে দিই। এই ভিডিওটি যেন খুব বেশি বড় না হয় সেই জন্য এই যে ডিজাইনটিকে দেখছেন এটিকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আপনি চাইলে আপনার মাদ্রাসার যে কোনো ধরনের লোগো, নাম কিংবা ইসলামিক যে কোনো ধরনের ডিজাইন এই ধরনের টি শার্টে প্রিন্ট করিয়ে নিতে পারবেন। তো চলুন এবার এই ডিজাইনটিকে আমরা প্রিন্ট করে নিই। দেখুন টি শার্টের প্রিন্ট সম্পন্ন হয়েছে। প্রিন্ট কোয়ালিটি কত সুন্দর ও নিখুঁত হয়েছে তা হয়তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতেই পারছেন।
আপনাকে জানিয়ে রাখি যে এই ধরনের টি শার্টগুলোর উপরে প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয় সাবলিমিনেশন প্রিন্ট। সাবলিমিনেশন প্রিন্ট করার সময় হিট প্রেস মেশিন 200 ডিগ্রি তাপমাত্রায় গরম থাকে, ফলে যে ডিজাইনটি টি শার্টে ট্রান্সফার করা হয় তার প্রতিটি ক্যালি টি শার্টের ফেব্রিকের সাথে একদম পার্মানেন্টভাবে মিশে যায়, যার ফলে প্রিন্ট উঠে যাবার কোনো সম্ভাবনা নেই। তাই আপনি নিশ্চিন্তে প্রয়োজন মতো ওয়াশ করে নিতে পারবেন। আপনি যদি চান একদম ঘরে বসেই কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট সহ এই ধরনের টি শার্টগুলো তৈরি করে নিতে পারবেন, কারণ এখন সব অনলাইনেই হয়ে থাকে, যার জন্য শুধুমাত্র আপনাকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে maagraphicsbd লিখে, এবং যে পেজটি পাবেন সেই পেজের মেসেজ অপশানে গিয়ে আপনি যে ধরনের ছবি, লেখা বা ডিজাইন দিয়ে টি শার্ট প্রিন্ট করিয়ে নিতে চাচ্ছেন তা সেখানে সেন্ড করুন। দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যেই টি শার্টগুলো আপনার বাসায় পৌঁছে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেছেন এবং আপনিও আপনার প্রয়োজন মতো আপনার মাদ্রাসার জন্য টি শার্ট তৈরি করে নিতে পারবেন। এরপরেও যদি এই ভিডিও রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে তা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি এবং আপনার পরিবার নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।